আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো আমরা দেখতে পাচ্ছি গত শুক্রবার এনএফপি ডেটা রিলিজ হওয়ার পর মার্কেটটা আপে উঠেছিল এবং পরবর্তীতে ধীরে, ধীরে এটা ডাউনে নেমে এসেছে। আমি গোল্ডের কথা বলছি। তো ডাউনে নেমে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা পুনরায় আবারও কিছুটা স্পাইক করে উপরে উঠেছিল এই দিকটায়। কিন্তু পরিশেষে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রাইসটা নিচেই সাস্টেইন করছে এবং আজকেও প্রাইসটা নিচেই ধরে রেখেছে। তো মূলত ডেটা যেটা আসছে সেটা কিন্তু ডলারের জন্য নেগেটিভই ছিল। সেই সময়টায় ডলার স্ট্রং হয়েছে, আবার উইক হয়েছে। কিন্তু পরিশেষে এখনও ডলারের অবস্থান কিন্তু ততটা স্ট্রং না, মোটামুটি দুর্বল পজিশনেই আছে। কিন্তু প্রাইসটা এখনও ডাউনে সাস্টেইন করছে গোল্ডের ক্ষেত্রে। তো আমরা দেখার চেষ্টা করব আজকের দিনে যে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে। আমরা কি ডাউনের দিকে বা সেলের দিকে থাকবো, নাকি আবারও বায়ের দিকে আমরা ট্রেড নিতে পারি, বা কোন কোন পয়েন্ট থেকে বাই নিতে পারি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখন আমি যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে দেখা যাচ্ছে যে উল্লেখযোগ্য কোনো ডেটা কিন্তু আজকে রিলিজ হবে না। মোটামুটি সবই লো ইমপ্যাক্ট ডেটা আমরা দেখতে পাচ্ছি। সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে বলে প্রত্যাশা করছি। যদি কিনা ভূ-রাজনৈতিক ফ্রন্ট থেকে কোনো গুরুত্বপূর্ণ নিউজ না আসে, সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করতে পারি যে এটা টেকনিক্যালি মুভমেন্ট করবে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডাউনে মার্কেট নেমেছে, কিন্তু আমাদের মেজর যে ট্রেন্ড লাইন ছিল সেটাকে কিন্তু রেসপেক্ট করেছে। আমরা যদি দেখি যে আ পেছনের দিকে গেলে দেখব যে এই ট্রেন্ড লাইনটাকে একবার রেসপেক্ট করেছে মার্কেট, এবং এইখানটায় আমরা দেখতে পাচ্ছি যে এইখানটায় রেসপেক্ট করে একবার উঠে গেছে, আবারও সেম জায়গা থেকে এটা কিন্তু রিঅ্যাক্ট করেছে। এবং আমরা যদি আরও অন্যভাবে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু এই মুহূর্তে প্রাইসটা বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে। ঠিক আছে? তো এই যে বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে, তো সেই হিসাবে আজকে এই বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন যদি ভেঙে নিচের দিকে নেমে আসে তাহলে এই ট্রেন্ড লাইনটাকে পুনরায় টেস্ট করতে পারে, এবং এটা যদি উপরের দিকে ভেঙে যায় তাহলে পুনরায় এই রেজিস্ট্যান্স জোনটাকে টেস্ট করবে বলে প্রত্যাশা করছি। তো সেই হিসেবে আমি আজকের দিনে ট্রেডিং প্ল্যান সাজাবো। তো যেমনটা বলছিলাম যে আমরা যদি দেখি তাহলে এই মুহূর্তে যেহেতু একটা বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন আমাদের চোখে পড়ছে, তো এখন আমরা আজকের দিনে যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রাইস যদি আরও ডাউন হয়ে এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করে এবং এখানে এসে যদি প্রাইস রিঅ্যাক্ট করে যেমনটা এখানে করেছে, তাহলে এখান থেকে আমরা পুনরায় লং টার্মের জন্য বাই করতে পারি। ঠিক আছে? আমি এখানে আপনাদের বলে রাখি, যদি পুনরায় এই ট্রেন্ড লাইনটাকে প্রাইস রেসপেক্ট করে তাহলে এই বাইটা লং টাইমের জন্য আপনারা কন্টিনিউ করতে পারেন। আবার অন্যদিকে এই যে বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নটা যে তৈরি করেছে মার্কেট বা করার চেষ্টা করছে, এটাকে ক্রস করে যদি উপরের দিকে রিটেস্টের সাথে উঠতে থাকে তাহলে উপর থেকেও আমরা বাই করতে পারি। সেই হিসেবে আমি আপনাদেরকে এখানে প্রাইসটা নোট করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যদি পুনরায় এই দিকটাই পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা বাই নিতে পারি। অবশ্যই দেখার চেষ্টা করব যে প্রাইস এখানে এসে এটাকে রেসপেক্ট করতেছে কিনা ট্রেন্ড লাইনটাকে, সেটা দেখার চেষ্টা করব। এবং এখান থেকে যদি আমরা বাই নেই সেই ক্ষেত্রে আমাদের স্টপ লসটা হবে একটু নিচে, এই দিকটায় আমরা স্টপ লস দিয়ে দিব। আর যদি আমরা প্রাইসটা যদি এই বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নকে ক্রস করে উপরের দিকে উঠতে থাকে, ভেঙে উপরে উঠে রিটেস্টের সাথে যেতে থাকে, তাহলে আমরা উপর থেকেও বাই করতে পারি। সেই হিসেবে উপরের যে লেভেলটা হবে সেটা হবে, আমরা যদি এই প্রাইজের উপরে প্রাইস রিটেস্টের সাথে উঠতে থাকে তাহলে আমরা এখান থেকেও বাইয়ে যেতে পারি। ঠিক আছে? তাহলে আমরা দুটো পয়েন্ট থেকে আজকে বাই করতে পারি। আমি প্রাইসটা এইভাবে রাখছি। আমরা যদি প্রাইসটাকে এখানে পেয়ে যাই, এখান থেকে বাই করতে পারি। এসএলটা এখানে রাখবো। এখানে পেয়ে গেলে রিটেস্টের সাথে এইভাবে, তাহলে আমরা এখানে এই প্রাইস থেকেও বাই করতে পারি। আর এখান থেকে যদি বাই করি তাহলে এই সাপোর্টের নিচে আমরা কোথাও স্টপ লস দিয়ে দিব। আর পুনরায় যদি আজকের দিনে আমরা মার্কেটকে এই প্রাইজের আশেপাশে পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা সেল করতে পারি, এবং এখান থেকে যদি সেল করি তাহলে স্টপ লসটা আমরা এখানে দিতে পারি। আমি আরেকটু উপরে দেওয়ার চেষ্টা করছি। আমরা স্টপ লসটা এখানে দিতে পারি। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান। তো টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সবসময় পরিবর্তনশীল, যে কোনো সময় অ্যানালাইসিস চেঞ্জ হতে পারে। এই জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। কোনো প্রকার চেঞ্জ আসলে আমি সাথে সাথে সেইখানে অ্যালার্ট দিব।
তো এই হচ্ছে ব্যাপার। আশা করি এই সেটআপ অনুযায়ী আজকের দিনে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।